রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ। সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ শ্রীরামপুরের সাংসদের। কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য বোসের। থানায় নালিশ রাজভবনের। মামলার হুঁশিয়ারি কল্যাণেরও। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. This kind of hate speeches cannot be tolerated. He has a decent option of apologizing to the people of Bengal. Otherwise, legal action will be taken. It is in gross violation of the Bharatiya Nyaya Samhita. It's a very serious criminal offence. I'll be taking it up to the higher levels. Whatever is to be required to reassure the people that Rajbhavan is a no conflict zone will be done. We cannot allow irresponsible statements which undermine the dignity of the constitutional office of the governor. Nobody can get away with that in the name of democracy. Are you giving any time to apology? 24 hours. অস্ত্র যদি থাকে সে তো আপনাকে ডাকার আগে অস্ত্র সব সরিয়ে দেবে। আর প্রতিদিন অস্ত্র থাকে নাকি? কে বলেছে প্রতিদিন অস্ত্র থাকে? যখন যখন দরকার হয় তখন অস্ত্র নিয়ে আসে। যে প্রোটেকশন নিয়ে বসে থাকে সে কিসের মামলা করবে? আমিও মামলা করবো ওর বিরুদ্ধে। আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখবো। এফআইআর, আমাকে এফআইআর দেখাচ্ছেন আর আপনি এই পদ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন, একটা করে হিংসাত্মক কথা বলেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। MP says that bombs are there in the Rajbhavan. Who guards the Rajbhavan? Calcutta police guards the Rajbhavan. Who is in charge of the police? Home Minister is in charge of the police. Who is the Home Minister? Chief Minister is the Home Minister also. So does it mean that he doesn't trust his own Chief Minister? Is it some inner party struggle which is meant to reflect on the governor also? ওপেন ইনভাইট করছি, ইফ হি ইজ হ্যাভিং এ কারেজ টু অ্যাকসেপ্ট ইট। প্রেস যখন একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আমরা সেটা প্রমাণ করব। আই উইল প্রুভ দ্যাট হি ইজ আ বুচার অফ দি কনস্টিটিউশন। সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্ররোচনামূলক কথা বলেন। আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। আপনি হচ্ছেন এমনই একটা লোক, আমিও দেখব। আধুনিক ভারতের রূপকার, ভারতীয় নবজাগরণের পথিকৃৎ, সমাজ সংস্কার, সতীদাহ প্রথা বন্ধের কারিগর, দেশের গর্ব রাজা রামমোহন রায়। তাকেই ইংরেজদের দালাল বলে অপমান করলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। এই নিয়ে নিন্দার ঝড়। বিজেপিকে নিশানা করে সুর চড়িয়েছে তৃণমূল। দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক। बंगाल से आगे बढ़ते तो संतान पढ़ाना आता था। आज जब झारखंड में पहले बिहार में था, वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন। কারা বলছে? যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে। কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে। এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। আমার কাছে রাম রাজা রামমোহন রায়, আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলে সাভারকার। সতীদাহ প্রথা রদ করেছিলেন যে রামমোহন রায়। নারীর উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে সমাজ সংস্কারক। তাই স্বাভাবিক কারণেই নারী বিদ্বেষী মনুবাদী বিজেপির গাত্রদাহ এই জমিদারদের সমূলে উৎপাতিত করতে হবে। আরে ব্রিটিশকে তাড়িয়েছে বাঙালি, তুমি বিজেপি কোন ছাড়? দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক।
পৃথিবীর 10 দিক থেকে আসুক জ্ঞানের আলোক বন্যা, জেগে উঠুক একটা সুস্থ সবল নতুন ভারতবর্ষ। বাঙালির গর্ব রামমোহন, দেশের গর্ব রামমোহন, আধুনিক ভারতের রূপকার। তাকেই অপমান মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের, যিনি আবার সে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। बंगाल से आगे बढ़ते तो संतान प्रकरण आता था, आज तक झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। ভারতে তখন ব্রিটিশ শাসন, পরাধীনতার অন্ধকার, জাতিভেদ, বাল্যবিবাহের বিরুদ্ধে গর্জে ওঠেন রামমোহন রায়। সতীদাহ প্রথার আগুন নিভিয়ে দেশে প্রতিবাদের আগুন জ্বালান। 1815 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি ছাড়েন, সমাজের বিরুদ্ধে গিয়ে সমাজ সংস্কার করেন। তাঁর চাপের মুখে 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ করতে আইন তৈরি করেন ব্রিটিশরা। ভারতের সমাজ সংস্কারক বলে পরিচিত সেই রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বললেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। এ নিয়ে নিন্দার ঝড়, দিকে দিকে ধিক্কার। বিজেপি মন্ত্রীর এমন মন্তব্য করা যে ঠিক হয়নি তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রের মনোনীত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। History is to be interpreted by the historians, not by the politicians. History is to be interpreted by the historians, not by the politicians. কত মূর্খ হলে একটা মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে? জানে যে প্রথম সতীদাহের বিরুদ্ধে মুখ কে খুলেছিল? পশ্চিমবাংলায় যত নির্বাচন এগিয়ে আসছে তত বিজেপির নেতাদের বাঙালি বিদ্বেষ সেটা আরো উৎকট ভাবে সামনে আসছে। এজেন্ডাটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। তাই রামমোহনকে অ্যাটাক করো, রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যাটাক করো, বিদ্যাসাগরের মূর্তি ভাঙো। যারা আমাদের অতীত গৌরব এবং সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর যারা আঘাত আনছে তারাই প্রকৃত দেশদ্রোহী। বাংলার নবজাগরণ, ভারতবর্ষের জেগে ওঠা, এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মাটিকে অপমান করছেন। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে? এই বিজেপিকে বর্জন করুন, বিজেপির ক্ষমা চাওয়া উচিত। মধ্যপ্রদেশের কোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র কোনো মন্তব্য করবেন না। এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের মুখপাত্র যিনি বিজেপির আছেন তাকে প্রশ্ন করুন। উচ্চশিক্ষামন্ত্রী তো পৃথিবীর সব জিনিস জানেন না। ভারতটা বিশাল দেশ, তার ইতিহাসও বিশাল। সারা ভারত সম্বন্ধে খবর রাখবেন এটা আশা করা খুব কঠিন। রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে অপমান, এ নিয়ে তোলপাড়, দিকে দিকে নিন্দার ঝড়। মুখ বাঁচাতে শেষমেশ ক্ষমা চেয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। নিউজ 18 বাংলা। রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে অপমান করেছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। সরব বিশিষ্টজনেরা, যারা কিছুই জানেন না তারাই এমন মন্তব্য করেন, সমর্থনযোগ্য নয়। সরব সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুধু সতীদাহ রোধ করা নয়, তিনি সেই সঙ্গে যেটা করেছিলেন সেটা হচ্ছে শিক্ষার প্রসার। যেটা রামমোহন রায়ের যে অবদান সে সম্পর্কে যারা কিছুই জানেন না তারা এই সমস্ত কথা বলেন, বালখিল্যের মতো বলেন। রামমোহন রায় সম্পর্কে তার জ্ঞান খুব সামান্য। তিনি বুঝতেই পারেননি রামমোহন রায়ের অবদানটা কি এবং কোন সময় তিনি জন্মেছিলেন। রামমোহন রায় মুক্ত চিন্তার মানুষ ছিলেন বলেই তিনি ফরাসি বিপ্লবকে সমর্থন জানাতে গিয়েছিলেন। কাজে এইরকম একটা মানুষকে কালিমালিপ্ত করার যে চেষ্টা, এটা খুব নিন্দনীয়, এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। বিজেপির কক্ষে সবই সম্ভব, কটাক্ষ অভিনেতা শ্রীলেখার। এখন না কোনো কিছুতেই আর অবাক হচ্ছি না। উনি তো একটা সিস্টেমের এগেনস্টে গেছিলেন। বিদ্যাসাগর, রামমোহন রায় একটা মানে একটা চেঞ্জ এনেছিল। নিশ্চয়ই মানে সেন্টারে যেই দল রাজনীতি করে তাদেরই, এরা যারা ধর্মকে নিয়ে এরকম রাজনীতি করতে পারে তারা এরকম কাজ করতে পারে। মানে বললাম তো, আমরা আর কিছুদিন পরে সতীদাহ প্রথাও এবার চালু হয়ে যাবে। বিজেপির বাংলা বিদ্বেষ ফের এবার একবার প্রকাশ্যে। তোপ বাংলা পক্ষে সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।
হিন্দি বলয় কি চেতনা এবং বাঙালিদের সম্বন্ধে কি চরম ঘৃণার আদর্শ চলে সেটাই প্রকাশ পায়। বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে আজকে 2025-এ এসে ব্রিটিশদের সঙ্গে যারা সমন্বয় করেছে চিরকাল, তাদের থেকে বাঙালির মহাপুরুষদের মনীষীদের এই গালাগালি কি প্রাপ্য ছিল? এইভাবে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি বাংলা ও বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের যে মনীষীরা, আমাদের বাঙালি জাতির মুকুটমণি, তাদের আমরা মাথায় তুলে রাখবো।